আমি যখন লন্ডন থেকে আসি 2014-তে আমাকে জেলে পড়েছিল, 18-তে আমাকে মেরে ফেলার জন্য কুকুরের মধ্যে দৌড়াইছে, 24 আমাকে মারছে, আমার বাড়িতেই করছে, আমার ভাইকে মারছে। তখন মনে হয়েছে যে এদেরকে যদি কোনো সময় পায় আমার ভিতরে সেই মানে দৈবিকতা যে আমি এদেরকে পুরোপুরি মারবো, সেটা কিন্তু একটা রিজন আছে। আমরা শব্দ যোদ্ধা, আজকে যদি আমরা শব্দ যুদ্ধ হয় আমাদেরকে পুরস্কার দিবে তা না, দেশকে ভালোবাসার জন্য এখানে আপনারা আমরা যারা আছেন প্রতিদিন আমরা কথা বলতেছি, আমাদের পরিবারকে আমরা একটিভ করতেছি, আমাদের সন্তানকে সময় দিতে পারতেছি। হাড়গুলোকে মুসড়ে মুসড়ে ভাঙ্গা এবং তাকে খাওয়ানো থেকে আরম্ভ করে ওয়েট করা পরিকল্পিতভাবে, মানে ম্যানস্লটার যেটাকে বলে মার্ডার, যে খাওয়াচ্ছি, খাওয়ানোর কিছুক্ষণ পরে তাকে মারবো। ওদের উচিত ছিল এই ছেলেটার মাংস কাইটে ওদেরকে পিকনিক করা দেন না, তাদের যদি লয়ার নিয়োগ করতে দেন না। এটা কিন্তু এই 2 জন পুলিশ শুধু না, আমার সাথে অ্যাটলিস্ট 2 লক্ষ পুলিশের সাথে সম্পৃক্ত আছে। প্রত্যেকটা পুলিশ কিন্তু খুবই অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এই যে নিষ্পেষিত লোকগুলো যখন, নির্যাতিত লোকগুলো যখন দাঁড়িয়ে যাবে, তখন কিন্তু আরেকটা অভ্যুত্থান সৃষ্টি হবে। আরবারকে যখন হত্যা করা হয়েছিল সেখানে একটা পলিটিক্যাল পারপাস ছিল, একটা পলিটিক্যাল উদ্দেশ্যে একটা আদর্শ, একটা দেশপ্রেমটাকে গলা টিপে হত্যা করা হয়েছিল। সে দিন রাত্রে ঘুমাতে পারেনি, রাত্রে শেষ রাত্রের দিকে খবরটা পেলাম এবং তৎক্ষণাৎ থেকে কন্টিনিউয়াস প্রতিবাদ করছি যে আরবারই হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশকে কিল করা হলো। একটা ট্যালেন্টেড স্টুডেন্ট যে ফেনীর একটা পানি বন্টনের বিষয় নিয়ে কথা বলছিল, দেশপ্রেমিক লোকরা কথা বলে, সেটা তো আমাদের জন্য গভীর একটা ক্ষত সৃষ্টি করেছে। কিন্তু আজকে যেটা বলেছে সেটা পৃথিবীর ইতিহাসে 2024-এ যদি অমানবিকতা, বারবারাস এবং অসভ্যতায় 1 নাম্বার হিসাবে তোলা হয়, তাহলে সে দেশটা হবে বাংলাদেশ। আর সেই ইউনিভার্সিটি হবে ঢাকা ইউনিভার্সিটি। রিজন হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের, আমার আপনার সকলে এবং আমাদের সন্তানদের পর্যন্ত এই পবিত্র ভূমিতে এই ঢাকা ইউনিভার্সিটি ভর্তি করার জন্য আমরা সবসময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, যেটা আমাদের অহংকার, প্রাচ্যের অক্সফোর্ড। সেখানে একটা ছেলেকে, যে আমি আসলে সারাদিন কোনো কাজ করতে পারিনি, ছেলেকে খাওয়াচ্ছে খুব স্বাভাবিক খাবার, ডাল, খাওয়ানোর পর তাকে নির্বিচারে নির্মম ভাবে প্রহারের পর প্রহার করছে। আমি দেখলাম হাতের মধ্যে 2 সাইডে লাঠি দিয়ে 2 জন ইয়াং ছেলে পাড়া দিয়ে হাতগুলো ভাঙতেছে, কতটুকু, এবং 2 পা গুলা মারতে মারতে, এবং তারপরে একবার করছে কি লাইট দিয়ে তার পায়ের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। আমি অনেক সময় নির্মমতাকে অনেক সময় মেনে নিতে চাই, কারণ সাপোজ ধরেন যে এই যে আমার দেশে যে ঘটনাটা ঘটেছিল, আমাদের দেশে যে ঘটনাটা আমার সাথে যেটা 22 অগস্টে যেটা হয়েছে, আমি প্র্যাকটিস করতেছি, আমি পারতপক্ষে কোনো লয়ার সাথে কখনো মিসবিহেভ করিনি, সবসময় লয়ারকে সাহায্য করি। 2021 সালে আমার ভাইগনার ক্যান্সার হয়েছিল, তখন আমি অর্থনৈতিকভাবে কখনোই সচ্ছল না, কারণ অর্থের পিছিয়ে আমি ঘুরি না, সেবার পিছিয়ে ঘুরি। তখনও আমি নিজের টাকা দিয়ে বই সেবে আইনজীবীদেরকে আমি পড়িয়েছি সুপ্রিম কোর্টের আইনজীবী হওয়ার জন্য, বই সেবে নিজের টাকা দিয়ে, এবং সৈয়দ মামুন মাহবুব সাহেব টাকা দিয়েছিল, তাদের খাওয়ানো হয়েছে বাংলাদেশে ফার্স্ট টাইম। সেই আমার প্রিয় জায়গায় আমাকে এসে দুপুরে 1টার সময়, যে আপনারা দেখেছেন এইখানে আমাকে স্টেপ করেছে, আবার গলার মধ্যে স্টেপ করেছে, আবার চোখের মধ্যে স্টেপ করেছে। আবার আওয়ামী লীগ পিরিয়ডে পলাতন পতিত গভর্নমেন্ট, আমি যখন লন্ডন থেকে আসি 2014-তে আমাকে জেলে পড়েছিল, 18-তে আমাকে মেরে ফেলার জন্য কুকুরের মধ্যে দৌড়াইছে, 24 আমাকে মারছে, আমার বাড়িতেই করছে, আমার ভাইকে মারছে। তখন মনে হয়েছে যে এদেরকে যদি কোনো সময় পায় আমার ভিতরে সেই মানে দৈবিকতা যে আমি এদেরকে পুরোপুরি মারবো, সেটা কিন্তু একটা রিজন আছে। তো রিজন থেকে আপনি কাউকে আপনার ওই রাগ ক্রোধ আপনি ঢালতে পারেন। এই ছেলেটা বলছে যে মোবাইল চুরি করেছে, একটা মোবাইল চুলে হাতটা ভেঙে দিতে পারতেন, তাকে ধরে রেখে ছবি তুলতে পারতেন, অপমান অপদস্থ করতে পারতেন, কিন্তু তাকে খাওয়ানোর পর দিনের পর মানে ঘন্টার পর ঘন্টা কষ্ট দিয়ে মারবেন, এই অসভ্যতা, এই বারবারাস পৃথিবীর কোথায় আছে? কারা করেছে? ঢাকা ইউনিভার্সিটির ট্যালেন্টেড ছাত্ররা ফজলুল হক হলে। এখন পর্যন্ত একটা লোক অ্যারেস্ট হয়নি। আপনি কিসের ইন্টারিম গভর্নমেন্ট? গ্রেফতার হয়েছে 17 সেপ্টেম্বর। হোয়াট দে আর ডুইং? গ্রেফতার হয়েছে। আমি কালকে সেনাবাহিনীর পক্ষে কথা বলেছি যে এই পাওয়ার দেওয়া দরকার ছিল আগে থেকে। আজকে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলেকে যদি এইভাবে নির্মমভাবে হত্যা করা হয়, সেখানে সেনাবাহিনী যদি ম্যাজিস্ট্রেট পাওয়ার নেওয়ার পরেও যদি কাউকে গ্রেফতার করা না হয়,
আউট করার কিছু নাই। নোবেলের শান্তি পুরস্কার প্রাপ্ত এই নোবেল লরিয়েটকে মানুষ আর নোবেল লরিয়েট হিসেবে কাউন্ট করবে না। জাহাঙ্গীরনগর ঠিক আছে ছাত্রলীগ করে, আমি ছাত্রলীগ করতাম, তাই আমাকে মেরে ধরবে? আমার বিরুদ্ধে আপনি মামলা করতেছেন, আরো মামলা করেন, জেলে পুঁতে রিমান্ডে নেন, সারা জীবন জেলে রাখেন। আপনি প্রকাশ্য মারবেন, ছবি তুলবেন, ফেসবুকে দিবেন, সেই দেশের প্রধান উপদেষ্টা হচ্ছে নোবেল লরিয়েটর। নোবেলের শান্তির যে গ্রহণযোগ্যতা ছিল ওনারা ইতিমধ্যে দুঃশ্বাস করে দিয়েছে। আজকে আপনার আমাদের মহসিন রশিদ ঠিকই বলেছেন, দিস ইজ এনজিও গভর্নমেন্ট, একটা পলিটিক্যাল লোকের নেয় নাই। এই যে রাত বলে যে আপনার কাছে বৈশা বৈশা আমরা টক শো করি, হোয়াট ইজ দ্য নেসেসারি? উই গট এনি ফিনান্সিয়াল বেনিফিট? নেসেসারি হচ্ছে দেশটাকে ভালোবাসি, দেশের মানুষের কথাগুলা, তাদের না বলা কথাগুলো আপনাদের মাধ্যমে বলি, আর বলার কারণে এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। আমরা শব্দ যোদ্ধা। আজকে যদি আমরা শব্দ যুদ্ধ হয় আমাদেরকে পুরস্কার দিবে তা না, দেশকে ভালোবাসার জন্য এখানে আপনারা আমরা যারা আছেন প্রতিদিন আমরা কথা বলতেছি, আমাদের পরিবারকে আমরা একটিভ করতেছি, আমাদের সন্তানকে সময় দিতে পারতেছি না, আমরা একটু আরামে ভালো কিছু মানে যে একটু পরিবারের সাথে খাবো সেটাও খেতে পারতেছি না, কারণ এই মানুষের কথাগুলো বলতে হবে। উনারা গভর্নমেন্ট নিলেন এত বড়, উনি তো বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে আমাদের নোবেল লরিয়েটর সাহেব ছিলেন না, উনি ওনার ব্যবসা বাণিজ্য নিয়ে ছিলেন। তারপরে দেশকে ভালোবেসে ওনাকে নিয়ে আসলাম, 2 মাস পরে কেন আপনি নিয়ে হলো? আজকে যে আপনি গাজী টায়ারের সমস্ত ইন্ডাস্ট্রিটা ধ্বংস করে দিয়েছেন, আজকে টায়ারের দাম বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে, এই টাকাটাকে আমি দিব নাকি কোনো বিদেশ থেকে আসবে? আজকে বেক্সিমকো পুড়ে ফেলছে, শ্রমিকরা আপনার কর্মসংস্থান হচ্ছে, এগুলো দেশের সম্পদ নাই। যে বিদ্যুৎ চলতেছে এটা দেশের বিদ্যুৎ না? আমি যদি অবৈধ বিদ্যুৎ চালিয়ে বাসায় চলে যাই দেশের ক্ষতি হবে না? তাহলে প্রত্যেকটা সম্পদ প্রত্যেকটা মানুষ দেশে, সেই যে নির্বিচারে আইনকে মানা হচ্ছে, এটা তো 2 মাস আগে নেওয়া হচ্ছে, এটা ব্যর্থ হওয়ার পরেও তো ব্যর্থ। 17ই সেপ্টেম্বর আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার পরে আজকে 19 মানে 18ই সেপ্টেম্বর কেন ঢাকা ইউনিভার্সিটি মারা হলো এবং এখনো তাদেরকে কেন গ্রেফতার করা হলো না, আইনের সম্মুখীন করা হলো না? গ্রেফতার করা হয়েছে ভাই, 4 জনকে গ্রেফতার করেছে। অনেকেই বলছে যে এগুলো ছাত্রলীগের। তো ছাত্রলীগ থাক আর আমার বাপ থাক আর আমি থাক, আমাকে গ্রেফতার করে এই লেভেলিংটাই আমরা শুনতে চাই না। ছাত্রলীগ এখন নাই, কথা কইলে ছাত্রলীগ আছে নাকি? ছাত্রলীগ সব পলাতক, আওয়ামী লীগ আছে নাকি? সব পলাতক, কেউ কোনদিন নাম বলে? এইগুলা কই হলো আরেকটা বিলেমি, আরেকটা হলো ক্রিমিনালদের সেভ করা। ছাত্রলীগ থাকলে 3 দিনের ভিতর বিচার করে ফাঁসি দিয়ে দেন, দেশের মানুষ সবচেয়ে বেশি খুশি হবো, কারণ এরা 17 বছর আমাদের অত্যাচার করছে। আজকে একটা নিরীহ ছেলে, এবং তার যে আমি ফেসবুকে দেখলাম কতটুকু সত্য আমি জানি না, একটা অত্যন্ত ট্যালেন্টেড ছাত্র ছিল, একটা নাকি লোকাল চেয়ারম্যানের মেয়ের সাথে তার প্রেম ছিল, এই তার দুর্ভাগ্য। তার বাবা এবং মা মারা গেছে, একটা মাত্র ভাই ছিল পৃথিবীতে জীবিত, এসআই ছিল, সে 2023 মারা গেছে, এবং শেষ আজকে তাকে কেন? আমি একটা মানুষ হিসেবে যদি মানুষের প্রতি আমার সিম্পেথি না থাকে, ভালোবাসা না থাকে, দরদ না থাকে, দায়িত্ববোধ না থাকে, আর সেটা যদি একটা শ্রমিকের মধ্যে হইতো, একটা বর্মরাজদের মধ্যে হইতো, একটা অশিক্ষিত মানুষের মধ্যে হইতো, তাই একটা কথা ছিল, ঢাকা সর্বোচ্চ বিদ্যাপীঠ, যারা এখানে সবচেয়ে ট্যালেন্টেড, যারা 3000-এর মধ্যে একজন চান্স পায়, তারা যদি রাতের পর রাত নিরীহভাবে, আর সবাই যদি সেখানে বসে দেখতেছে একটা মানুষকে মারতেছে, সেই মৃত্যু উন্মাদনা, সেই শাস্তি, সেই কষ্ট, তার শরীরে আগুন দেওয়া, তার হাড়গুলোকে মুসড়ে মুসড়ে ভাঙ্গা, এবং তাকে খাওয়ানো থেকে আরম্ভ করে ওয়েট করা পরিকল্পিতভাবে, মানে ম্যানস্লটার যেটা বলে, মার্ডার, যে খাওয়ানোর কিছুক্ষণ পরে তাকে মারবো। ওদের উচিত ছিল এই ছেলেটার মাংস কাইটে ওদেরকে পিকনিক করা, তাও এই বর্বরতার চেয়ে কম হইতো যেভাবে তাকে মারছে, যে মেরে ফেলে তারপরে তারে কোরবানির গরুর মতো খাসি করে ওরা খাইতো। এদের দ্বারা এটা সম্ভব। এবং আপনার মাধ্যমে দাবি রাখতে চাই, এই সরকারকে, এই নোবেল লরিয়েট থেকে উপদেষ্টাকে ধন্যবাদ জানাতে চাই। এটা প্রকাশ্য হয়েছে, এটা ছবি তোলা হয়েছে, প্রত্যেকটা কবি আছে এখানে, উইটনেস, এটা এভিডেন্স, কোনো কিছু কমতি নাই। এদেরকে উইদিন 7 ডেজে এদেরকে শাস্তি দেওয়া হোক। আরবার হত্যাকাণ্ডের আসামিদের এখনো তাদের শাস্তি কার্যকর করা হয় নাই, এই 2টা কার্যকর করা হোক। বাংলাদেশে এই রকম আর একটাও নিরীহ মানুষের মৃত্যু করবে না। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে আর্মিদেরকে যে আপনি যে কোশ্চেনটা করলেন, হ্যাঁ অবশ্যই এটা দেওয়া দরকার, কারণ পুলিশ বলতে এখন তারা কার্যক্রম তাদের নাই, তাদের ভীতি সংস্কার। কারণ পুলিশ স্টেশন থেকে যদি একটা পুলিশ কর্মকর্তা ইন্টারমিডিয়েট পড়ুয়া ছাত্ররা যদি বাইরে নিয়ে তাকে পিটায়, পুলিশ কিভাবে আপনাকে সার্ভিস দিবে? পুলিশ সার্ভিস দিচ্ছে পৃথিবীকে, তাকে ছুরি মারা হয় ড্রেস পরা অবস্থায়, পুলিশ আপনাকে কিভাবে সার্ভিস দিবে? পুলিশ হচ্ছে সেই ব্রিটিশ আমলের পুলিশ, তারা ওই ব্রিটিশের লর্ডদেরকে এখানে পাঠাইতো, রাজপুত্রদের এখানে পাঠাইতো, তাদের সেবা শুশ্রূষা করার জন্য আমাদের দেশের পুলিশদেরকে নিয়োগ দিত কনস্টেবল অথবা ম্যাক্সিমাম এসআই।
তারা তাদের সার্ভিস নিয়ে ব্যস্ত থাকতো। আজকে 200 বছর পরে সেম জিনিস, স্বাধীনতা 23 জিনিস। 2 জন পুলিশ কর্মকর্তা যাদের পরিবারের সাথে একটু আগে আমি বসেছিলাম, 2 জন পুলিশ কর্মকর্তা সেই সংস্কারের কথা বলেছে। তারা কোনো মিছিলে করে নাই, তারা কর্ম থেকে দূরে যায়, তারা অন ডিউটিতে ছিল এবং তাদের একজনের পরিবার পুরো জামাত শিবির পরিবারের সাথে সম্পৃক্ত, আর একজনের পরিবার কোনো রাজনীতি করে না, বাবা পুলিশ কর্মকর্তা। তাদেরকে মিথ্যা মালায় বলছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট, অরাজকতা। তাদেরকে 16/9 অ্যারেস্ট করছে, 3 দিনের রিমান্ড দিয়েছিল। সেখানে তারা আমাকে লয়ার হিসাবে নিয়োগ দিবে, তাদের লয়ার নিয়োগ করতেছে পুলিশের পক্ষ থেকে, কিছু ভুয়া লয়ার নিয়োগ দিয়ে তাদেরকে তাদের পরিবারের সাথে দেখা করতে দিচ্ছে না। আজকে সকাল 7টায় কোনদিন শুনেছেন সকাল 7টায় রিমান্ডের আসামি কোর্টে উপস্থাপন করা? আজকে সকাল 7টায় উপস্থাপন করেছে, করে ওই বানানো ওই তাদের লয়ার দিয়ে আবার রিমান্ড শুনানি করে আবার তাদেরকে কাস্টডি নেওয়া হয়েছে। যাদের ফেসবুকের মধ্যে শুধু তাদের দাবি দাবা আছে, তাদের গ্রুপের মধ্যে প্রেজেন্ট করছে। আজকে যদি ইন্টারিম গভর্নমেন্ট, এই তত্ত্বাবধায়ক সরকার, ইউনূস সাহেব, এই লবেল লরিয়েটর এই কাজ করেন, ওই যে মানুষের খুব গুলা দানা বাঁচতে বাঁচতে কিন্তু 17 বছর সময় নিছে, তারপরে কিন্তু তারা পালিয়ে গেছে। আর ওই যে ভুক্তভোগী লোকেরা কিন্তু ওই যে জুলিয়া কিন্তু রেখে দিছে, উপরে পা নিচে মাথা। এই যে পুলিশ সদস্যরা কিন্তু ওই ইন্ডিয়া থেকে আসে নাই। এত ইন্ডিয়া করতেছেন, কয়জন ইন্ডিয়ান সদস্য দেখান। এরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের মানুষের জন্য সেবা করে। তাদের দাবির জন্য যদি তাদেরকে জেলে পুঁতে রাখেন, তাদের যদি মিথ্যা মামলা দেন, তাদের যদি পরিবারের সাথে দেখা করতে দেন না, তাদের যদি লয়ার নিয়োগ করতে দেন না, এটা কিন্তু এই 2 জন পুলিশ শুধু না, আমার সাথে অ্যাটলিস্ট 2 লক্ষ পুলিশের সাথে সম্পৃক্ত আছে। প্রত্যেকটা পুলিশ কিন্তু খুবই অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এই যে নিষ্পেষিত লোকগুলো যখন, নির্যাতিত লোকগুলো যখন দাঁড়িয়ে যাবে, তখন কিন্তু আরেকটা অভ্যুত্থান সৃষ্টি হবে। আজকে আর্মিদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিছে, আমি ওনাদের সর্বোচ্চ শুভকামনা করি, কারণ এখন বেঁচে থাকা দরকার। কিন্তু ওনারা যদি কোনো ক্রমে ফেল হয়, তুফাজ্জনের মতো হলে মারা ধরছে, যদি রাস্তায় মারা হয়, এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একটা ছেলেকে মারা হচ্ছে, এই ধরনের যদি পথে পথে মারা হয়, 2 মাসের মধ্যে যদি ওনারা শান্তি ফিরিয়ে না আসে, তাহলে কিন্তু মানুষের আর ভয় থাকবে না। কিন্তু মানুষ কিন্তু আগের জায়গাটা নাই, একটা ভয়ের কারণে তারা কিন্তু বেরিয়ে আসে নাই। এখন কিন্তু ইয়াং ছাত্ররা পুলিশদের মারতেছে। একবার যখন মানুষ মানমুখী হবে, আইনকে কন্টিনিউয়াস অবমাননা করতে থাকবে, তখন কিন্তু আমরা কেউ ভালো থাকবো না। এর জন্য দেশ নিয়ে উই আর ভেরি ওয়ারিড। এবং লবেল লরিয়েটর ওনার ইন্টারিম গভর্নমেন্টকে শুভকামনা করি। ওনারা সংস্কার করেছেন, একদিনের মধ্যে সংস্কার একজন চেঞ্জ করেছেন। 1 মাস 13 দিন পরে উনি আয়েশা সাক্ষাৎ জাতির উদ্দেশ্যে বক্তব্য দিলেন, তার মধ্যে ভুল। সরফরাজ চৌধুরী ক্রিমিনাল, আপনার দুর্নীতি দমনের মামলার মধ্যে ছিল, আওয়ামী লীগ নেতা। তারপরে উনি সফল হোসেন হইলেন। এই ভুলগুলা কিন্তু এই আমলে কিন্তু আশা করে না, কারণ ওনার প্রেস সচিব আছে, ওনার সেক্রেটারি আছে। কেন স্পেলিং ভুল হবে? এটা জাতির সাথে একটা তামাশা। আমরা জীবন বাজি রেখে আপনাদের সাথে এই টকশো গুলা করি। আওয়ামী লীগের আমলে দেখেছেন, আমি বলেছি যে আওয়ামী লীগ যেগুলা করতেছে একটা খড়কুটো খুঁজে পাওয়া যাবে না এদেরকে, কিন্তু পাওয়া যায় নাই। আওয়ামী লীগ থাকলে কি আমাকে ভালো রাখতো? আমি 4 আগস্টে বলেছি আপনারা সবাই বেরিয়ে যান, এই সমস্ত কিছুকে আপনাকে খারিজ করে দেন। তাহলে আওয়ামী লীগ যে আওয়ামী লীগ তো ঘোষণা দিয়েছিল, আমরা সবাইকে চিহ্নিত করে রাখছি, এক একটা করে ধরবো। এখানে কি আমাদের কাউকে মুক্তি দিত? আমি তো বাংলাদেশ থেকে বলতেছি, আপনি আবার বলতেছেন যে বাংলাদেশ থেকে আপনি কিভাবে টকশো করেন? শোলগুলো ঝিমঝিম করতো, হিমচিম করতো, কখন আমাকে গ্রেপ্তার করে নেয়, গুম করে ফেলে। এই চেম্বারে বসতে পারতাম না, বাসায় বসতে পারতাম, গোপন জায়গায় থেকে টকশো করতাম। কিন্তু সেই শান্তিগুলা কই? আমরা তো চাই মানুষগুলো শান্তিতে থাকুক, আমরা তো চাই এই এই সিন্ডিকেট গুলো বন্ধ হোক, মানুষগুলো তার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পায়। আমরা তো দেশপ্রেমিক, এই আর্মিকে মনে হৃদয় থেকে ভালোবাসি যে তারা শান্তি আনুক। এই জন্য তাদের প্রতি শুভকামনা, যাতে আর মানুষের মৃত্যু না হয়। আইন অনুযায়ী যে যতটুকু শাস্তি পায়, যদি তাকে ফাঁসি দেওয়া হয় তাকে ফাঁসি দেওয়া হোক, কিন্তু কেউ যেন আইন হাতে তুলে না নেয়, এর জন্য তোমার জনের মতো না হয়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।